অকাল প্রয়াত তরুণ সমাজকর্মী ও উদারপন্থী সংগঠক বাবু রাজীব বড়ুয়ার অনিত্য সভা ও শেষকৃত্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের নুনার দিঘির পাড়স্থ নীলকমল সৌদাগর বাড়ির বিশিষ্ট সমাজ হিতৈষী ও শিক্ষক স্বর্গীয় সুদত্ত সেবক বড়ুয়ার একমাত্র পুত্র, তরুণ সমাজকর্মী ও উদারপন্থী সংগঠক বাবু রাজীব বড়ুয়া গত ২৯ জুন ২০২৬ সোমবার দুপুর ২টা ৩৪ ভারতের মজুমদার শাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারত থেকে তার মরদেহ বিগত ২রা জুলাই গভীর রাতে গ্রামের নিজ বাড়িতে আনা হয়। পরদিন ৩রা জুলাই ২০২৬ শুক্রবার নিজ বাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনিত্য সভা অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে শেষকৃত্য সম্পন্ন করা হয়। অনিত্য সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা পরিষদের সদস্য ভদন্ত দেবানন্দ মহাথেরো। ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো, কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থেরো, রামদাস বিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থেরো, সূর্যধন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুবীরানন্দ ভিক্ষু, খেলারো বাড়ি বেনুবন বিহারের অধ্যক্ষ ইন্দ্রশ্রী ভিক্ষু, ধুমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভানন্দ ভিক্ষু সহ আরও অনেক ভিক্ষু সংঘ। সদ্ধর্মদেশনা প্রদান করেন ছাদাঙ্গরখিল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থেরো। প্রয়াত রাজীব বড়ুয়ার পারিবারিক পরিচিতি তুলে ধরেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু কনক কান্তি বড়ুয়া। পুণ্যদানমূলক বক্তব্য প্রদান করেন তার ভাই ও বন্ধু বাবু স্বরূপ বড়ুয়া। বন্ধু সজীব বড়ুয়া ডায়মন্ড, সাংবাদিক প্রণব বড়ুয়া, নিকট পরিজন বিজয় বড়ুয়া, সহকর্মী আজাদ উদ্দিন, বন্ধু অ্যাডভোকেট সুমিত বড়ুয়া, নিকট পরিজন সজীব বড়ুয়া, নিকট পরিজন বিজয় বড়ুয়া বাপ্পা, চট্টগ্রাম মহানগর বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার অনিল কান্তি বড়ুয়া, বড় ভাই কুনাল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডক্টর সুব্রত বরণ বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন সমাজসেবক বাবু মৃদুল কান্তি বড়ুয়া। অনিত্য সভায় আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ী, বন্ধু বান্ধব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে প্রয়াত রাজীব বড়ুয়ার নির্বাণ সুখ ও শান্তি কামনা করেন। সাধু 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 ইমাং শরণ সহপম শিলং ব্রহ্মং সাধু সুরক্ষিতং কর্ত অর্থমতেন শিলং সম্পদিত। বক্তৃতা সকলের সাথে বিনয়ী আচার আচরণ এবং নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত হিসেবে নিজের প্রচেষ্টা, নিজের দক্ষতাকে আনয়ন করার বুদ্ধি সকলের অন্তর্জগতের মধ্যে স্থান করে নিয়েছেন। সেটাই হচ্ছে আজকে রাজীব বড়ুয়ার জীবনের সার্থকতা বলে আমি মনে করি। পরপারিত
চলে গেছে। তো আমার এখন আসি কাকা শ্রদ্ধেয় কাকা সত্যসাধক বড়ুয়ার পরিবারের কাছে। বড় তার ছিল একটা ছেলে এবং একটা মেয়ে। মেয়ের উনি এখন শিক্ষকতা করেন। বড় রাজীব হচ্ছে ছোট। রাজীবের আপনারা জানেন রাজীব কিন্তু আমাদের পরিবারের সবচেয়ে আলোচিত একটা ছেলে, যার চাল চলন এবং তার চেহারার মধ্যে যে কাবিজের প্রভাব ছিল, যেটা আমাদের অন্যান্য ভাইদের মধ্যে হয়তো পারি। আমি তার যে খোলামেলা এবং তার সুন্দর মনের যে স্পর্শ পেয়েছি, তা সত্যিকার অর্থে ভোলার মতো নয়। আজকে আমি সত্যিকার অর্থে যে আমাদের ছোট ভাইদেরকে বিদায় দিতে হচ্ছে, ছোট বোনদেরকে বিদায় দিতে হচ্ছে, যাদের আমার মতো অভিজ্ঞতা আপনাদের আছে, তারাই বুঝবেন আমার কথাটা কিরকম লাগছে আমার কাছে। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো যে ভাইটা এখন চলে গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, বা চলে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনারা ওর জন্য পারলৌকিক সদ্গতি কামনা করবেন। এবং এই পরিবার অত্যন্ত পরিবার, আজকে আমরা যাকে বিদায় দিচ্ছি, সকালে যাকে আমরা হারিয়ে ফেলছি, সে রাজীব বড়ুয়া। আজ পবিত্র সভা এবং অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপস্থিত উচ্চ বৃক্ষ সঙ্গে চরণ করে আমি নকশিলে বন্দনা নিবেদন করছি। সাথে সাথে আপনারা যারা আজকে রাজীব বড়ুয়াকে চিরবিদায় দেওয়ার মানুষে পুণ্যদান করার মানুষের উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এই পর্যায়ে পারিবারিক পরিচিতি প্রদান করছেন এই পরিবারেরই বর্তমানে বড় সন্তান, সমাজ কর্মে নিবেদিত প্রাণ দূরত্ব সেবক বড়ুয়া। তিনি অগ্রসর সেবা সংঘ সহ এখানকার যত সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তার অগ্রণী ভূমিকা পালন করেছে। আর নমিতা বড়ুয়া, এটা যে রাজীব বড়ুয়ার কথা বলতে গেলে কিন্তু এই দুইজনের কথা চলে আসে সঙ্গত কারণে। নমিতা বড়ুয়া আপনার আমাদের 1984 সালে যখন আমরা মহাবোধি সংসদ প্রতিষ্ঠা করি, সেই মহাবোধি সংসদের আমরা দুটি শাখা ছিল, একটি হচ্ছে শিশু কিশোর শাখা আর কি হচ্ছে মহিলা শাখা। এই মহিলা শাখার সভাপতি ছিলেন আমাদের নমিতা বড়ুয়া। কাজেই এই যে নমিতা বড়ুয়া, তিনি শুধু গৃহকর্মের সুনিপুণা ছিলেন তা নয়, সাংগঠনিক কর্মে এবং ধর্মীয় কর্মকাণ্ড সকল কিছুতে তার অনবদ্য অবদান। তারই প্রিয় পুত্র সন্তান হচ্ছে রাজীব বড়ুয়া এবং তার বড় বোন ছোট বোন ঠিক আমার যায় না, ইন্দিরা বড়ুয়া, বড় ইন্দিরা বড়ুয়া এবং রাজীব বড়ুয়া, এই দুজনকে নিয়েই তাদের সেই সংসারের অভিযাত্রা, দাম্পত্য জীবনের অভিযাত্রা সুস্থ হয়েছে সুদত্ত সেবক বড়ুয়া এবং নমিতা বড়ুয়া। তো আমরা আমাদের মন্দিরে নিয়ে আমরা আরেকটা আমাদের কপিন আছে ক্লাসে করা, সেই কপিনে আমরা রাখবো। যারা আত্মীয় বন্ধু বান্ধব আপনারা যারা দেখতে চান, আপনারা ওখানে মন্দিরে গিয়ে সবাইকে রাজীবকে শেষবারের মতো ওখানে দেখতে পাবেন। তো আপনাদের কাছে সবার কাছে বিনীত আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মনোজ মরিচ্ছা ছোটবেলা থেকে দিন না এই কত এক সপ্তাহ পর্যন্ত এটা তার জীবনে তৈরি। আমি ছোটবেলায় তাকে দেখেছি, কিন্তু দীর্ঘদিন যাবো 1981 সাল থেকে আমি দেখি। আর সজীব এবং প্রণব হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ। আমার প্রতি সজীব আমার বন্ধু। সজীব একসাথে এসেছি রাজীবকে বিদায় জানাতে। তো আপনারা রাজীবের জন্য সবাই প্রার্থনা করবেন যেন সে উত্তরোত্তর গমন করে, এবং রাজীবের পরিবার এবং ছেলে মেয়ের জন্য সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি। এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ কামনা করছি। সবাইকে অনেক কৃতজ্ঞতা, সবাই অনেক কষ্ট করে আমাদের এই অন্তিম যাত্রায় আসছেন, কষ্ট করছেন, পুণ্যদানের জন্য অংশগ্রহণ করছেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার দ্বারার জন্য আশীর্বাদ কামনা করে আমি আমার বক্তব্য তার
দ্বিতীয় দ্বিতীয় যদি কোনো বাড়ি থেকে থাকে সেটা হচ্ছে উন্নয়নপুরা। সেই উন্নয়নপুরাকে ঠিক তার যে একটা সার্কেল, বন্ধু বান্ধব সার্কেল, এবং তার যে এটা সজীব বড়ুয়া ডায়মন্ডরা তার যে বন্ধু বান্ধব একটা পরিধি গড়ে উঠেছে, এবং মঙ্গলপুরিতে থাকছে তার বন্ধুরা অনেক বন্ধু হয়ে আসছে। আসলে খারাপ লাগছে কোন জায়গা থেকে সে আমাদের যে অনিত্যতার কথা যদি আমরা স্মরণ করি, আমাদের জন্মেলেই মৃত্যু হতে হবে, মৃত্যু হবে, মৃত্যু থেকে আমরা কেউ শান্তি পাবো না। তারপরেও সব মৃত্যুই আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে, আমরা যারা বেঁচে আছি, যারা স্বজন, তারা এর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। বিশেষ করে আমার মতো যারা তার মামা বয়স্ক মানুষ, একদম আমি তো মেনেই নিতে পারছি না এরকম চলে বন্ধ কাটত। সেক্ষেত্রে কলিগদের প্রতি যে অন্যরকম টান, সেটা আমি আসলে ভাষায় ব্যক্ত করতে পারছি না। রাজনীতির নির্দেশন পাওয়ার পরে আমি দেশেরকে একটা মেসেজ দিয়েছিলাম। উনি বলছেন আমরা দেখছি, পরিবারের সাথে যোগাযোগ করে আমাদেরকে কি সাপোর্ট লাগিয়ে চেষ্টা করে যাব। আমরা অফিসে এখন আর বেশি কলিগ নাই, সর্বোচ্চ কলিগ যারা সবাই আজকে এখানে এসেছে, গত রাত্রেও দেখা করেছে। তার প্রতি, তার পরিবারের প্রতি আমাদের যথেষ্ট সহমর্মিতা আছে, এবং কোম্পানির পক্ষ থেকে যতটুকু ওনার প্রতি দায়িত্ব আছে এগুলো সমাধান করে দেবেন ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকছি। পরিবারের সদস্যবৃন্দের জন্য প্রতি সহমর্মিতা জানিয়ে আমার বক্তব্য শেষ। তখন চিন্তা করলাম যে ভাই তুমি তো বলছো না, আমাকে কিছু বলতে হবে না, সামাজিকটা আমার আর কি আমার থাকি না। আমি বললাম যে তুমি যতটুকু পারো, হ্যাঁ তুমি সাহায্য করে যেভাবে সহযোগিতা করা যায়, বলছে ভাই তোমার থাকি না, আমাকে বলতে হবে না, আমি সেটা করবো। যাই হোক, কিছু কিছু পৃথিবীতে কিছু কিছু মৃত্যু আছে যেটা ভারী পর্বতের চেয়েও ভারী, আবার কিছু কিছু মৃত্যু পাখির পালকের চেয়েও হালকা। আমি ইমিডিয়েট গিয়েছিলাম, গিয়ে আমার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে তারপর ওনাকে অ্যাডমিট করে দেওয়ার পর দিদি গেল, দিদি যাওয়ার পর আমি চলে আসছি। তো উনি খুব করে চেয়েছিলেন আমাকে রেখে দেওয়ার জন্য। পরে আমার ফ্যামিলিতেও কিছু সমস্যার কারণে মানে থাকতে পারিনি, এই জন্য উনি আমার খুব রাগ। তো এই জন্য আমি নিজেকে মাঝে মাঝে ক্ষমা করতে পারি না, কেন খারাপ লাগে, আমি থাকতে অন্তত এই সিচুয়েশনটা হতে দিতাম না। আর ওর প্রতি যে কতজনের ফ্যাসিনেশন, কতজনের আগ্রহ, বিশেষ করে ইন্ডিয়ান যারা ভারতীয় মানুষ, তারা কখনো পকেট থেকে নিচ থেকে 100 টাকা দিয়ে কেউ খাওয়াতে চায় না। আসার আগে যে কিছু ডকুমেন্টেশন, প্রায় আমি 6 থেকে 700 টাকার ডকুমেন্টেশন করেছি। মুসলমান ছেলে, সে রাজিদার জন্য লিটারালি কান্না করছে। মানে ড্রাইভার, মুসলমান ড্রাইভার, তার কি দরকার করছে একটা বাঙালি পৌর ছেলের জন্য লিটারালি আমাকে বুকে ধরে কান্না করছে। আমাকে বলতেছে আমি বৌদি, মানে রাজিদার বউ থেকে পাঠাতে পারছি না। মানে কি বলবো, মানে সেটা আর কি। আমি আসলে ভগবানের অনেক আশীর্বাদ আছে, কেন আমার ভিসা ছিল না, আমার একটা এক্সিট কপি ছিল। আমার টার্গেট ছিল আমি যেভাবে হোক আমি যদি একবার ঢুকতে পারি আমি করবো। আমার মাত্র 6 দিন ভিসা ছিল, যেখানে আমার ভিসা নাই, সেখানে মতো আমি ঢুকে করেছি, অনেক স্ট্রাগল করেছি। আমাকে স্পেশালি ওনার অফিসের যে ডিরেক্টর আসিফ ভাই, উনি আমাকে যেভাবে মানসিক সহায়তা দিয়েছেন, ওনার অফিস পুরোটা, মিস্টার ফয়সাল আর হচ্ছে আসিফ ভাই, আর বাংলাদেশে আমি যোগাযোগ করার সৌরভদা, অলোকদা, তারপর এই যে পঙ্কজদা, সবাই পুরো টিম যেভাবে যোগাযোগ করে আমি হয়তো ফোনটা অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। তো অনেক কষ্ট হয়েছে। আমি আর সিটিজেন করতে চাই না, কারণ সিটিজেন করতে গেলে অনেক লাভ নাই। এরা আছে ব্যাঙ্গালোর, অনেক সময়ের ব্যাপার। করে যে না দাদা আপনি শুধু আশীর্বাদ করেন, আমি এদিকে সামলাবো। এই রাজনীতির সাথে আমার কত স্মৃতি, সেটা বাসায় বলতে পারবো না, এত সংক্ষিপ্ত সময় এটা বলাও সম্ভব না। আমার এই ভাইটা মারা